বেটি কি রান্না করছো? ডিম রুটি। কি খাবে? কি জল খাবে? আচ্ছা নাও। পাঁচমিশালি মশলা, ওইটা পাঁচমিশালি মশলা। ঘুম থেকে উঠে ঝপঝপ স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। এবার মা কি রান্না করছে চলো দেখবো। শাক হচ্ছে সজনে পাতা ভাজা হবে, আর মাংস রান্না হচ্ছে এখানে। আলুটা তো ভাজা হয়ে গেছে। গ্যাস নিভিয়ে দেবো? মশলা বাটা হয়ে গেছে, শাকগুলো এবার কাটতে হবে। এই যে শাক আর নটে শাক আর এই সজনে পাতা একসাথে ভাজা। সব নটে শাক কেটে নেবো? না না, সব লাগবে না। ওই যে খানটাতে এখন শুকনো লঙ্কা রোদ্দুরে, তেজপাতা রোদ্দুরে, বাসি রুটি, দাও ডিম দাও। আর এই কলা। কি বলছো বাবা? জল দিয়েছে ওখানে কাজ হয়ে গেছে রান্না। মা কি খাবো? কি গুঁড়ো করেছে এটা? গরম মশলা। ও মাংসতে দেবে। আর এই জল গরমটা মাংস কষা হয়ে যাওয়ার পর ঝোল করবে, দাদা খাবে, আমি কষা মাংস খাবো। মাংস যে মশলাটা গুঁড়ো করা হয়েছিল ওটা এখন ঝেড়ে নিচ্ছে ভালো করে। কতদিন চলবে তোমার এই মশলাটা? এক মাস তো যাবে। এইটুকু ওই আমাদের একটা ভাজা মশলা বানিয়েছিল ওইটার সাথে মিক্স করে দিচ্ছে। তাহলে এটাও একটা বড়, এটা অনেকটা মশলা বাবা, এটা সেই অনেক মশলা ভেজে টেজে বানিয়েছিল। অনেক কিছু পাঁচমিশালি মশলা, ওইটা পাঁচমিশালি মশলা। মশলাগুলো ঘরে বানিয়ে খাওয়াই ভালো, বাইরের কেনা মশলা ভালো না। কি কমে থাকে, কত ভেজাল থাকে, সেই জন্য বাড়িতে এইভাবে মশলা বানাতে হয়। রোদ্দুর তো সবার বাড়িতে করে, সেই জন্য এইভাবে মশলা বানালে ভালো, একদম পিওর মশলাটা খাওয়া যায়, এই জন্য এইভাবে মশলাটা বানায়। ও সেদিনটা তখন চালা হয়নি বলে এই মোটা মোটা এগুলো আবার একবার পিষছে নেবে ভালো করে মিক্সিতে, এগুলো আবার এই হয়ে যাবে। এটাকে আবার পিষবে, পিষে নিলে মশলাটা এখন আমাদের এক মাসের বেশি চলবে, অল্প অল্প করে এক মাস তো চলে যাবে আরামসে। সেই ঘাটের জায়গাটা ছেড়ে দিয়ে গল্প আমার আসছে, ম্যানেজার রোজ বলবে আমি কাটলে ঠিক করবো, ঠিকছে কাম না, ঠিকছে কাম না। পাখা চালিয়ে দেবো? পাখা চালাই। এবার ওই বানানো মশলাটা
গরম মশলা, কষা কষা মাংস আর গরম জল, সেটা হোক। ওটা মন্ত্র পরে হোক, তুমি কায়দে পরে ব্যাস, আর কিছু দিতে হবে না। ওই টেপি আসছে, ওর মুখে একটু দিয়ে দেবো। এই একটা আলু দিয়ে দিল, আমি আলু তো খাই না। এবার এখান থেকে জল নিয়ে, এবার এইটা দাদা খাবে, দাদা টেপি আসছে এখন। কি করতে আসছিস আমাদের বাড়ি? তুই কি করতে আসছিস? হ্যাঁ, কি করতে আসছো তুমি আমাদের বাড়ি? তরকারি এনেছো? তোমাদের বাড়ি বাটি দিতে বলেছিলাম তো। তরকারি এনেছিস কি? হ্যাঁ কি না উত্তর দিবি। তরকারি এনেছিস? এই তুই তরকারি এনেছিস? এই তোদের বাড়ি রান্না হয়েছে দিদি, তরকারি আনোনি? বাবা দেখি খালি তরকারি নিয়ে আসেনি কেন রে এই বাচ্চা। হ্যাঁ, কি খাবে? কি জল খাবে? আচ্ছা নাও, অল্প অল্প করে খাবে তো? আচ্ছা অল্প করে। হ্যাঁ, জল পড়েছে গ্লাসে, মানে সরিয়ে রাখবি, ও কিন্তু এখন করে বদমাইশ হয়েছে। ব্যাস, হ্যাঁ খাও। বড্ড জল ফেলে। টেপি এসেই জল খাচ্ছে। কেন, কি খেয়ে আসছি রে? ভালো মন্দ এসেই জল খাচ্ছি। কি জানি কি খেয়েছি। মা খাইছে, দাও গ্লাস দাও। ওদের বাড়ি কি সুন্দর করে পেতেছে, মনে হচ্ছে যেন রুটি। ওটা সেদ্ধ হবে, ওরকম চাপা দিবি না। প্রসাদ দিয়ে গেছে বাচ্চার, ষষ্ঠী পুজোর প্রসাদ। বটিটা দেখেছো? দেখেছো? কায়দা কায়দা। আমি ভালো করে চটকে নোটেটা ধুয়ে তারপর কেটেছি। আরে বাহ, এরকম লাগছে। ডিমের রুটি এটা, ডিম রুটি। ওই ছোট ছোট গুলো ভাজছি তাই। এবার এটা ঝাল করবে না ঝোল? ডিম খাই আমি। ভালো ভাজা হয়নি? কোনটা কর করে ভেজেছো তাহলে? দাও তো খাই, খেয়ে দেখি। বলো জেঠি, কি রান্না করছো? এগুলো কি রান্না হয়েছে? বলো মানছো? এটা কি মা? এটা কি? কি এটা? ডিম? তুমি খাবে? তুমি মাংস খাবে না? এই যে এত কিছু রান্না হয়েছে, কে খাবে? কে খাবে বলো? কে খাবে বলো? বলো আমি আর দিদি খাবে তো। হাই করো, এই যে হ্যালো বলো, হাই হাই করো।
হ্যাঁ চঞ্চকটা থামু দাও। খাবে তো ভাত, খাবে তো মা? বলে হ্যাঁ। খাবি না ভাত? খাবি না ভাত? খেয়েছিস তুই? আচ্ছা কি করছে, কি করছে? হাত দিয়ে দেখাচ্ছে কি করছে, এটা কি করছে? হ্যাঁ নাম কি? আয় ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। কি করছো তুমি এখানে? বাবা বাবা লিখছে, লিখতে পারছে না, ওনাকে লেখা করবে। এই দিদি কি লিখেছিস, লিখে দেখো। লিখতে পারছো না? আহারে ঠিক আছে, আমি তোমাকে ঠিকই দেবো। হ্যাঁ শ্যামার ভাইয়ের নাম কি? ভাই বলো, ভাই।